বাংলাদেশের 3 ফরম্যাটের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত অবশেষে রানের দেখা পেলেন। তার এই দীর্ঘ রান খরা কাটিয়ে চেন্নাই টেস্টের একদম লাস্ট ইনিংসে ভারতের বিপক্ষে তিনি 82 রানের একটা খুব সুন্দর ইনিংস খেলেছেন। ওই মানে কি ইনিংসে যে তিনি শটগুলো খেলেছেন সেগুলো কিন্তু সবকটাই দেখার মতো ছিল, খুবই দৃষ্টিনন্দন শট ছিল। সেই কারণে আমি বলছি একটা ঝকঝকে খুব সুন্দর ইনিংস তিনি খেলেছেন। কিন্তু তার এই ইনিংসটা দলকে জেতাতে পারেনি। ইভেন আর কি মানে তাকে আর কি একা দোষ দিয়েও লাভ নেই, তাকে তো আর কি কোনো ব্যাটার সেইভাবে অপর প্রান্ত থেকে সাপোর্টও করতে পারেনি। ইভেন এই চেন্নাই টেস্টে বাংলাদেশের কোনো ব্যাটারই 50+ স্কোর করতে পারেনি, একমাত্র এক্সেপশন এই নাজমুল হোসেন শান্তর এই 82 রানের ইনিংসটা। তো আর কি শান্তর এই ইনিংসটা কি তার ক্যারিয়ার বাঁচিয়ে দিল, তার ক্যাপ্টেন্সি কি আর কি আপাতত রক্ষা করে দিল, নাকি তিনি নিজের জন্য একটা গা বাঁচানো ইনিংস খেললেন? চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা যাক। দেখুন শান্তর আমরা যদি রিসেন্ট পাস্ট আর কি তার ফর্মটা যদি বিচার বিবেচনা করি, তার একটু স্ট্যাটিস্টিক্স যদি পর্যালোচনা করি, তাহলে লাস্ট 10 ইনিংসে অ্যাক্রস ফরম্যাটসের কথা আমরা বলছি, লাস্ট 10 ইনিংসে তিনি মোট রান করেছেন 251, 3 ফরম্যাট মিলিয়ে। তার অ্যাভারেজ হচ্ছে 25.1, আর তার এই সময় হাফ সেঞ্চুরি মাত্র একটা। এই যে আর কি চেন্নাই টেস্টে যে হাফ সেঞ্চুরিটা করলেন এটাই একমাত্র তার 50+ স্কোর। আর এবার যদি আমরা তার লাস্ট 10টা টেস্ট ইনিংসের কথা বিবেচনা করি, তাহলে লাস্ট 10 টেস্ট ইনিংসে তিনি মোট রান করেছেন 207, তার অ্যাভারেজ হচ্ছে 20.7। আর এই সময় তিনি মাত্র ওই একটাই হাফ সেঞ্চুরি পেয়েছেন, যেটা আপনারা এই দেখলেন চেন্নাই টেস্টে 82 রানের ইনিংসটা তিনি খেললেন। তার মানে ভাবতে পারছেন যে তিনি কীরকম ফর্মে রয়েছেন, কি ভয়ঙ্কর একটা অবস্থা তার ব্যাটিং ফর্মের। লাস্ট 10টা আর কি টেস্ট ইনিংসে তার অ্যাভারেজ হচ্ছে মাত্র 20-20-এর একটু বেশি, ওই 21-এর কাছে। আর 3 ফরম্যাট মিলিয়ে তার আর কি লাস্ট 10 ইনিংসের অ্যাভারেজ হচ্ছে 25-এর একটু বেশি, 25.1। মানে ভয়ঙ্করের থেকেও ভয়ঙ্কর অবস্থা একজন আর কি মানে জাতীয় দলের একজন ক্যাপ্টেনের যদি ব্যাটিং ফর্ম এতটাই বাজে হয়, এতটাই যদি পুয়ার হয়, মানে তাহলে আর কি তিনি টিমকে চাঙ্গা করবেন কি? মানে তিনি নিজেই যেখানে রানের মধ্যে নেই, নিজেই একদম এক ফোঁটা টাচের মধ্যে নেই, একদমই আর কি রান পাচ্ছেন না, কোনো ফরম্যাটেই পাচ্ছেন না। টেস্ট, ওডিআই, টি20 কোনো ফরম্যাটেই রানের দেখা নেই। এই কারণেই আমি লাস্ট 10টা টেস্ট ইনিংসের কথাও বললাম, আবার 3 ফরম্যাট মিলিয়ে আলাদা আলাদাভাবেও আর কি মানে আপনাদের সামনে পরিসংখ্যানটা তুলে ধরলাম। যে অনেকে বলতেই পারে যে শুধু টেস্টে হয়তো তিনি রানের দেখা পাচ্ছে না, কিন্তু বাকি 2 ফরম্যাটে তো হয়তো পাচ্ছে না, সেখানেও তো ওই একই অবস্থা। আমরা যে আর কি লাস্ট এই টি20 বিশ্বকাপটায় যেটা আর কি বাংলাদেশ খেললো, সুপার 8-এ গেছিলো, সেখানেও আর কি তিনি রানের কোনো দেখাই পাননি সেইভাবে। ওই একটা মনে আছে অস্ট্রেলিয়ার এগেনস্টে তিনি বোধহয় 40 না 41 রানের একটা ইনিংস খেলেছিলেন, ব্যাস ওই একটা আধটা ইনিংসেই তিনি আর কি ডেলিভার করেছেন, তাও সেটা আবার খুবই বিলো স্ট্রাইক রেটে, মানে ওই 105 বা 10 এরকম স্ট্রাইক রেট রেখে। তো সেটাও তো আর কি ওই টি20 বিবেচনায় মোটেও অ্যাকসেপ্টেবল নয়। তো আর কি দেখতে গেলে শান্ত মানে এর আগে টেস্টে আর কি তিনি লাস্ট 50+ স্কোর কবে পেয়েছেন জানেন? আজ থেকে প্রায় 10 মাস আগে, ওই গত বছর নিউজিল্যান্ডের এগেনস্টে সিলেটে। সেখানে তিনি ওই লাস্ট আর কি একটা সেঞ্চুরি করেছিলেন নিউজিল্যান্ডের এগেনস্টে, ওই ম্যাচটা বাংলাদেশ জিতে গেছিল। তার কি তারপর থেকে তিনি টেস্টে আর কোনো 50+ স্কোরে দেখাই পাননি, এই চেন্নাই টেস্টে এসে অবশেষে 82 রানের একটা ইনিংস খেললেন। আর আমরা যদি তার আর কি সব ফরম্যাট মিলিয়ে যদি এর আগে আর কি 82 রানের তার ইনিংসটার আগে যদি লাস্ট আর কি তিনি কবে 50 আর কি ঊর্ধ্ব আর কি স্কোর দেখা পেয়েছেন, সেটা কবে বলুন তো? এই বছর আর কি ওই মার্চে শ্রীলঙ্কার এগেনস্টে, ওইখানে আর কি ওই ওডিআই সিরিজের ওই সম্ভবত প্রথম বা দ্বিতীয় ম্যাচের মধ্যে একটায় তিনি সেঞ্চুরি করেছিলেন। ব্যাস ওটাই হচ্ছে এই মানে এই 82 রানের ইনিংসটার আগে তার 3 ফরম্যাট মিলিয়ে লাস্ট 50+ স্কোরের দেখা, মানে আজ থেকে প্রায় 6 মাস আগে। মানে 6 মাস আগে আর কি 3 ফরম্যাট মিলিয়ে তিনি লাস্ট 50 ঊর্ধ্ব আর কি রানের দেখা পেয়েছেন, আর 10 মাস আগে তিনি টেস্টে আর কি লাস্ট আর কি ওই 50+ স্কোরের দেখা পেয়েছেন। তাহলে ভাবতে পারেন যে মানে একজন ব্যাটার এইরকম কালে ভদ্রে যিনি রান করছেন, যিনি বছরে আর কি একটা দুটো আর কি সেঞ্চুরি হাফ সেঞ্চুরি করাটাই যার আর কি মানে রেগুলার আর কি পেশা হয়ে গেছে, মানে ইভেন আর কি তার এই ব্যাটিংয়ে প্রভাবটা পড়েছে আরও বেশি করে যখন থেকে তাকে আর কি 3 ফরম্যাটের দায়িত্ব দেওয়া হয়েছে। যখন তাকে আর কি 3 ফরম্যাটের ক্যাপ্টেন্সি তার কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে, তারপর থেকে তার ব্যাটিংয়ের ফর্মটা কিন্তু খুব ভয়ঙ্করভাবে পড়ে গেছে। তার আর কি ক্যাপ্টেন্সি পাওয়ার আগে কিন্তু তিনি মোটামুটি একটা আর কি শেপে ছিলেন, ধারাবাহিকভাবে না হলেও আর কি রান তিনি করছিলেন, মানে এতটা গ্যাপ গ্যাপ দিয়েও আর কি তিনি ভালো ইনিংসগুলো খেলছিলেন না। আমার মনে আছে ওই গত বছর আফগানিস্তানের এগেনস্ট একটা টেস্ট ম্যাচ খেলেছিল বাংলাদেশ, ওখানে 2 ইনিংসেই তিনি কিন্তু সেঞ্চুরি পেয়েছিলেন। প্রথম ইনিংসে সম্ভবত 124 করেছিলেন, দ্বিতীয় ইনিংসে 146 করেছিলেন। এছাড়াও আর কি বিশ্বকাপেও তিনি শ্রীলঙ্কার এগেনস্টে একটা 80+ রানের ইনিংস খেলেছিলেন, এটাও আমরা সবাই জানি। আফগানিস্তানের এগেনস্টে বিশ্বকাপে 47 নট আউট 47 রানের একটা অপরাজিত ইনিংস তিনি খেলেছিলেন। তা এরকম আর কি দেখতে গেলে আর কি বেশ কয়েকটা ভালো ভালো ইনিংস তিনি খেলেছিলেন আর কি ওই মানে ক্যাপ্টেন্সি পাওয়ার আগে। তখন তিনি কিন্তু মোটামুটি রানের মধ্যেই ছিলেন, কিন্তু যখন থেকেই তাকে আর কি এরকম পার্মানেন্টলি ক্যাপ্টেন্সি দেওয়া হয় 3 ফরম্যাটের, তারপর থেকেই তার ব্যাটিং ফর্মটা কিন্তু ভয়ঙ্করভাবে পড়ে গেছে।
তো আমি এটাই বলছিলাম যে তার মানে মানে তাকে নিয়ে প্রশ্ন অনেকদিন আগেই উঠতে শুরু করে দিয়েছিল যে তিনি কি শুধু ক্যাপ্টেন্স কোটায় এই দলে রয়েছেন। মানে তার তো আর কি আপনাদের তো সামনে আমি পরিসংখ্যানটা তুলেই ধরলাম লাস্ট 10টা ইনিংস করে। এখানেই তো দেখতে পাচ্ছেন যে কীরকম ভয়ঙ্কর পরিণতি তার, সব ফরম্যাট মিলিয়ে আর টেস্ট ফরম্যাটেও। তো আর কি এটাই আমি বলছিলাম যে তার এই 82 রানের ইনিংসটা কি তার আর কি ক্যারিয়ার বাঁচিয়ে দিল, তার আর কি তিনি এক প্রকার আর কি নিজেকে কোনো রকমের সেভ করলেন এই 82 রানের ইনিংসটা খেলে। এরপর যদি ধরুন আরও 10টা-15টা পরবর্তী ইনিংসে যদি তিনি আবার ওই একই আর কি ওই পুরোনো ফর্মেই যদি ফিরে যান, ওই আবারও 50-এর আর কি দেখা যদি না পান, ওই 30-40 বা 25-20 করেই যদি আউট হয়ে যান, তো তাহলেও কি তাকে আর কি এরকমভাবে কন্টিনিউ করে যাওয়া হবে? তাকেই ক্যাপ্টেন করে আর কি বাংলাদেশ টিম এগিয়ে যাবে? তো তিনি নিজেই যদি রান না পান, নিজেই যদি রানের দেখা না পান, তাহলে টিমের অপর মেম্বারদের তিনি মোটিভেট করবেন কি করে, তাদেরকে চাঙ্গা করবেন কি করে, তাদেরকে কি পজিটিভ বাণী তিনি আর কি শুনিয়ে আর কি দলকে আর কি মানে উজ্জীবিত করবেন? সেটা তো আর কি কোনো স্কোপই আসবে না, কারণ তিনি নিজেই রানের মধ্যে নেই, নিজের কনফিডেন্স লেভেল একদম তলানিতে। আর আরেকটা জিনিস আমি খেয়াল করে দেখলাম যে আর কি তিনি যখন এই 82 রানের ইনিংসটা খেললেন, তখন কিন্তু সেখানে খুবই আর কি মানে দৃষ্টিনন্দন কিছু শট খেলেছেন, যেটা আমি ভিডিওর শুরুতেই বলছিলাম। মানে তার যে কাভার ড্রাইভগুলো বলুন, বা ডাউন দ্য উইকেটে এসে শট খেলা বলুন, স্লগ সুইপগুলো বলুন, ইভেন আশ্বিনকে যে রিভার্স সুইপগুলো তিনি মারছিলেন, খুবই চমৎকার শট ছিল। মানে তার মধ্যে যে ট্যালেন্ট রয়েছে, ব্যাটিং অ্যাবিলিটি রয়েছে, সেটা কিন্তু নিয়ে কোনো ডাউট নেই। আমরা তার আগে আর কি যে ইনিংসগুলো তিনি ভালো ভালো খেলেছিলেন, সেখানেও আর কি দেখেছিলাম তার আর কি শর্ট সিলেকশনগুলো, কিন্তু তিনি এই ধারাবাহিকতাটা, এই কনসিস্টেন্সিটাই কোনো ফরম্যাটেই মেনটেন করতে পারেন না। এটাই তার একমাত্র সমস্যা। তার ব্যাটিং অ্যাবিলিটি নিয়ে বা তার আর কি প্রতিভা নিয়ে কোনো ডাউট নেই, কিন্তু এই ধারাবাহিকতাটা, আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকতে গেলে এই কনসিস্টেন্সি, ধারাবাহিকতাটা কিন্তু অবশ্যই মেনটেন করতে হয় সব দেশের সব আর কি ফরম্যাটের প্লেয়ারদের। এখন শান্তর মধ্যে আর কি ধারাবাহিকটা আর কি হতে হবে, শান্তকে আর কি সেটা নিজেকেও বুঝতে হবে, আর টিম ম্যানেজমেন্টকে বলুন বা বিসিবিকে বলুন, তাদেরকেও আর কি বুঝতে হবে যে শুধুমাত্র ক্যাপ্টেন্স কোটায় কিন্তু জাতীয় দলের দিনের পর দিন, বছরের পর বছর কিন্তু টিকে থাকা যায় না। তিনি আর কি এই 82 রানের ইনিংসটা খেলেন, নিজের যে ছন্দটা খুঁজে পেলেন, এটা যেন ডেফিনেটলি আগামী বেশ কয়েক মাস যেন অবশ্যই যেন তিনি ধরে রাখতে পারেন। হ্যাঁ, সব ম্যাচে তিনি রান পাবেন না, এটা তো ডেফিনেটলি, এটা নিয়ে তো কোনো ডাউট নেই, কিন্তু 10টা ম্যাচ খেললে যেন অন্তত পক্ষে 5টা ইনিংসে যেন তিনি কন্ট্রিবিউট করতে পারেন। এইটা তো আর কি তার থেকে অ্যাসিওরেন্স পাওয়া যেতেই পারে। মানে বড় ব্যাটাররা বা বড় প্লেয়াররা তো এইটুকু আর কি কনফিডেন্স তাদের মধ্যে আসেই, যে আর কি আমি যে কটা ম্যাচ বা যে কটা ইনিংস খেলি, তার অন্তত অর্ধেক ইনিংসে বা অর্ধেক ম্যাচে আমি দলেরকে আর কি কন্ট্রিবিউট করতে পারবো। তবেই না তারা বড় প্লেয়ার, তবেই না তারা বড় ব্যাটার। তো নাজমুল হোসেন শান্তকেও আর কি এই জিনিসটাই আর কি কনসার্ন থাকতে হবে, যে আমি যে আর কি ছন্দটা খুঁজে পেলাম আজ, সেইটা যেন আমি এর পরবর্তী বেশ কয়েকটা সিরিজে, বেশ কয়েক মাস ধরে যেন জাতীয় দলকে ব্যাট হাতে যেন আমি এইভাবেই কন্ট্রিবিউটটা করতে পারি। তো আপনারা কি মনে করেন, শান্ত কি পারবে এর পরের কানপুর টেস্টেই এরকম একটা আর কি ব্রিলিয়ান্ট ইনিংস খেলে, বা এরকম একটা সেঞ্চুরি বা হাফ সেঞ্চুরি রিলেটেড একটা নক খেলে টিমকে সাহায্য করতে বা দলের জয় কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে? কমেন্ট করে জানাবেন নাকি আপনার মতামত।